বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য আগের ব্লগে দেখেছো যে আমার ছোট্ট সরস্বতীর জন্য আমি শাড়ি কিনতে গিয়েছিলাম। তার আগের দিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, জানি না আমি সরস্বতী পুজো করতে পারবো কিনা, কাঠামোর পুজো তো অনেক কিছুই লাগে। তাই চলে গেলাম বাজারে আগের দিন সন্ধ্যাবেলায় ওই অসুস্থতা নিয়েই। তারপরে বাজারে গিয়ে যা যা লাগে, কাঠামোর পুজোতে অনেক কিছুই লাগে, ছাঁচের পুজোগুলোই লাগে না। আমি ভেবেছিলাম আমি ছাঁচের ঠাকুরই দেবো, কিন্তু না, তিনবার এইবার কষ্ট করে দিয়ে দিই। তারপরে ফলের মার্কেটে গিয়ে তো দেখলাম ফলের তো চড়া দাম। আর এইদিকে আমি কলাই সেদ্ধ করি প্রত্যেক বছর, কারণ মায়ের বাড়িতে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, বুঝলে তো। তো সেই জন্য শ্বশুর বাড়িতে করে থাকে, কোনো নিয়ম কানুন মেনে নয়। আর দশকর্মার বাজারটাও করে নিলাম, তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম। এরপরে বাড়িতে এসে মালাগুলো খুলে আমি নতুন করে গেঁথে নিয়েছি। তারপরে বসলাম মেয়ের ব্লাউজ টাকতে, কারণ তার আগে কিছুই করতে পারিনি। আগের দিন যদি না করি পরের দিন মেয়ে পরতে পারবে না। তো এইভাবেই গেল আমার সরস্বতী পুজোর বাজারের ব্লগ। নেক্সট আসছে সরস্বতী পুজো কিভাবে করলাম।